রগে গো অগো ভাই হরে হরে খেলব ডাল তরে ভাই বা ভাই নাচব ডাল তরে ভাই গো সঙ্গে সঙ্গে বেদশ্রামণি বিন্দ পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে বিষ্ণু দেবায় নম নমঃ ওং বিষ্ণু দেবায় নম নমঃ ওং বিষ্ণু দেবায় নম নমঃ। ওদিকে অশ্ব শিরামণি বিন্দ পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। সঙ্গে সঙ্গে অশ্ব শিরামণি বিন্দ পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে বিষ্ণু দেবায় নম নমঃ ওং বিষ্ণু দেবায় নম নমঃ ওং বিষ্ণু দেবায় নম নমঃ।
এক মনিবর, তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেব না। তোমার কি তপস্যা করার কোনো জায়গা নেই? তাড়াতাড়ি আমার আশ্রম থেকে দূরে সরে যাও, নইলে ভাই তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। মনিবর, এ আশ্রম তো মহাবিষ্ণু ভূমি। এ আশ্রম তোমার নয়, এ আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্পকুলে। তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর তোমাকে দেখলে তোমাকে তোমাকে খেয়ে ফেলবে। বাহ 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 অশ্বশিরা বাহ। তোমার ক্রোধ এবং মুখের বাচালতা কম নয়। তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাককুলে। তুমি পৃথিবীতে বিচরণ করে তুমি তুমি ঘুরে বেড়াবে। মহাবিষ্ণুর বৈশ্যভূমিতে তুমি আমাকে কারণ অভিশাপ দিয়েছ। আজ আমি তোমাকে ছাড়বো না, মেরে শেষ করবো। এসো এসো সতীরা, এসো এসো। অকারণে দ্বন্দ্ব করো না। দ্বন্দ্বে কোনো সিদ্ধান্ত ঠিক হয় না। আপনারা দুজনেই আমার পরম ভক্ত। বলুন মনিবর, কি কারণে আজ আপনারা দুজনেই দ্বন্দ্ব করেছেন? আমার রক্ষা করুন প্রভু, আমার রক্ষা করুন, আমার রক্ষা করুন। হে প্রভু, অকারণে অশ্বশিরামণি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে সর্পকুলে। আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর আমাকে দেখলেই আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর। মুনি বাক্য কোনদিন না হই লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে সর্পকুলে। তবে শোনো মুনিবর, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না। তুমি গরুরের পূজনীয়া হবে। আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। হে প্রভু, অকারণে বেদস্রামণি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে কাককুলে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর। মুনি বাক্য কোনদিন না হই লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে কাককুলে। তবে শোনো মুনিবর, তুমি হবে ত্রেতা যুগে কাক ভূষণ্ডী। তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি। দর্শক মন্ডলী, বেদস্রামণি অশ্বশ্রামণির অভিশাপে মাতা কর্তৃর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। বীর গর্ভে ছুটে আসছেন রমনাব দ্বীপে।
তবে যার তরে আমি বাড়ি বা ঝুড়ি দিবা জানে সে তো বড় প্রেমে মজিল আরে ভাই এই মজাইয়া কুল আর এই তটিল কুল এ ভাই মজাইয়া কুল আর এই তটিল কুল ওই আমার একুল কুল দুকুল গেল বলো বলো সখী আবার বলো কেনে অবলা প্রাণে জ্বালা দিল বলো বলো সখী আবার বলো এ হলো মহাবিশধর কালিয়া পূর্বজন্মে ছিল বেদশ্রামণি অশ্বশ্রামণির অভিশাপে মাতা গোত্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। নৃত্য অভিনয় করবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটল সিং মুড়া। আমার গেল বলো বলো সখী আবার বলো প্রাণে জ্বালা দিল বলো বলো সখী আবার বলো 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 সখী আবার বলো ভাই প্রাণে জ্বালা দিল বলো বলো সখী আবার বলো আর অবসানে কাননে
কারণে যত বাসে বাসি রাধা নাম ধরে ডাকে উচ্চ স্বরে। বাসি রাধা নাম ধরে ডাকে উচ্চ স্বরে। যাবে যাও তুমি চলে যাও মনে রাখিবে বন্ধু আবার যাবে যাও তুমি চলে যাও মনে রাখিবে বন্ধু আবার করোনা স্বপ্নে কিংবা নিশি জাগরণে শয়নের স্বপ্নে
বৃন্দাবন বৃন্দাবনে সকাল শোনে তুমি তোরা গধন আরে রাখাল শোনে তুমি তোরা গধন ফুলের মালা গাছে আর
ব্রহ্মদেবের নির্দেশ মতো প্রত্যেক অমাবস্যার নিশিতে প্রত্যেক সর্প পরিবার থেকে একটি করে সর্প ওই গরুরকে খেতে দিতে হবে। আজ আমাদের পরিবার থেকে একটি সর্প ওই গরুরকে খেতে দিতে হবে, কিন্তু না না না, আমরা মহাবিশ্বধর কালিয়ার দল, আমাদের পরিবার থেকে কোন সর্প আমরা গরুরকে খেতে দেব না। আমাদের বিষাক্ত ছবল দিয়ে আমরা সবাই গরুরকে মারব। ওরে শয়তান কালিয়ার দল, তোরা ব্রহ্মার নির্দেশ মানবি না, তোরা আমাকে সর্প খেতে দিবি না। ওরে শয়তানরা, আজ আমি দেখবো তোদের কত ক্ষমতা, আজ আমি সবাইকে খাবো। দর্শক মন্ডলী, কালিয়ানাগ গরুরের ভয়ে ফোলাইতে ফোলাইতে শেষ নাগের কথা মতো বৃন্দাবনে যমুনা নদীর কালিয়াদ হতে বসবাস করতে লাগলেন। সেইখানে সব হরিমুনির অভিশাপের কারণ গরুর সেখানে কোনোদিন যায়নি। ওদিকে শ্রীকৃষ্ণ সমস্তরা কালিয়াদেরকে নিয়ে বৃন্দাবনের দিকে করছেন আগমন। বাড়িবা তবে লালসা লোকের ফল, এই ফুটে আধা রাইতে ভাই রে, কি 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 এই ফুটে আধা আড়াইতে পরিবা যার সঙ্গে যার এই ভাব থাকে, কি 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 মরিলে কি ছুটে বন্ধু পরিবা এত রাত কিসে। আরে হরে 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 এ ভাই, যার সঙ্গে যার এই ভাব থাকে, মরিলে কি ছোটে বন্ধু এত রাত কিসে।
নালে প্রাণে পরি জ্বালা দিলে ওই আমি নাই জানিতাম প্রেমের মন আমারে নালে প্রাণে পরি জ্বালা দিলে ফুলে আমার ফুলে 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 আমার ফুলে শ্রীকৃষ্ণ সমস্ত রাখালীদেরকে নিয়ে বৃন্দাবনে আগমন করেছে। ওদিকে বৃন্দাবনের সমস্ত রমণীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে করছেন আগমন। এগো কই দিলি ভালোবাসা কি তুই মিটালি নাই মনের আশা এগো কই দিলি ভালোবাসা তুই মিটালি নাই মনের আশা আর তুই পালঙ্গেলি পিরিতি শিখাই তুই পালঙ্গেলি পিরিতি শিখাই তোরা সায়া সাই দিন প্রেথাই চলি যায় পালঙ্গেলি পিরিতি শিখাই কি তুই পালঙ্গেলি পিরিতি শিখাই তোর ভালোবাসায় আমার রহিল কই দিলি ভালোবাসা মিটালি নাই মনের আশা কই দিলি ভালোবাসা মিটালি নাই মনের আশা পালাই গেলি পিরিতি শিখাই আর পালাই গেলি পিরিতি শিখাই তোর ভালোবাসায় আমার রহিল আশায় পালাই গেলি পিরিতি শিখাই পালাই গেলি পিরিতি শিখাই তোর ভালোবাসায় আমার রহিল আশায়
তোর ভালোবাসায় ভালে আরে আরে আবার তবে মনে পড়ে ভালোবাসায় ভালে আরে আরে বিহার ফুল ফুটলো রানী কাল কিসে কইব আগে ছাড়ি বললো কাউকে কৃষ্ণা বকর মন বিহার ফুল ফুটল রানীর হেল কিসে কইব আমি কে ছাড়ে অন্য কাউকে দিস না বেতর মন চলর বলর হচ্ছে না নোনো উঠাইলে গারদে চলর বলর হচ্ছে না নোনো উঠাইলে গারদে সর্বরাতে নিয়ে যাব নিজে সার দে দেব সর্বরাতে নিয়ে যাব নিজে সার দে আমার বুঝলি না কত আমার ভালোবাসা তোর কারণে ধরতে হইল মনের রেখা আমার বুঝলি না কত আমার ভালোবাসা তোর কারণে ধরতে হইল মনের রেখা জীবনটা হইল রতন বলি আমি মদের বোতল জীবনটা হইল রতন বলি আমি মদের বোতল তবু কেন পিঠে না পিপাসা তোর কারণে ধরতে হইল মদের নেশা সাথে তোর কারণে ধরতে হইল মদের নেশা সময়ে সময়ে আশা দিয়ে দে আমি হলি রে এখন তোর পিতা ভোল সময়ে সময়ে আশা দিয়ে দে আমি হলি রে এখন তোর পিতা ভোল আলু বাইগন ফুল কপির যেমন দাম বাজারে চলছে ধনী তবে নাম আলু বাইগন ফুল কপির যেমন দাম বাজারে চলছে ধনী তবে নাম তোকে দেখে ধরছি যেমন সত্য দিয়াছি তোকে দেখে ধরছি যেমন সত্য দিয়াছি সুন্দর পরিবেশি जाने लोग लागते विदेशी तुम तो शहर परदेसी जाने लोग लागते विदेशी तोरा तो लगा हो यार बैठ तुझे पे बीबी वाला रे दया में कब को देखो जब धोता सारी का बैठ तुझे पे बीबी वाला रे दया में कब को देखो তবে কতই যে করেছি ভুল কি আমি চিনি নাই পিরিতির ভুল এগো সেই ফুল তুলিতে গিয়ে কি হলো আমার সেই ফুল তুলিতে গিয়ে ওই আমার ইয়াই ঢুকেছে সেটা এখনো দুখাছে আর পিরিতি খুঁজে থকে গেলি হে পিরিতিকে গুনাই দিছে কে দিবেন মাথারে তবে বলো হে পিরিতির জাল কেমন এই মধুবনের দাদারা তোরা বলো হে পিরিতির জাল কেমন কে বাবু নেছে সেটা খুঁজে দে কার কাছে আছে কারো মারে বাছারে পকেটে আছে আর পিরিতি খুঁজে
কপাল খারাপ রে বাছা। এগো গরিব ঘরে জন্ম আমার, কি হলো গো? এ দাদু গরিব ঘরে জন্ম আমার, কি হলো বাছা রে? কব দুঃখের সীমা নাই। আয় হায় 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 হায়। এগো গরিব ঘরে জন্ম আমার, কি হলো গো? দুঃখের সীমা নাই। আয় আর বুড়া গেলে গো খেওয়ার বিক্রি দিল না। তোমরা তো বৃন্দাবনে নিত্য বিধামিতে রয়েছ। ওদিকে কালিয়াদ হতে যে গাভী জলপান করছে সেই গাভী সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। এমনকি আমাদের রাখাল বালকগণ জলপান করে মারা যাচ্ছে। ওহে ওহে রাখালিয়ার সখা, আর চুপটি করে বসে থেকো না। শোনো শোনো রাখালিয়া ভাই, তোমরা জানো না ওই কালিয়াদ হতে কালিয়ানাথ বাস করে, যার বিষের প্রভাবে কালিয়াদয়ের জল বিষাক্ত হয়ে গেছে। চিন্তা করো না গোপিনীগণ, কালিয়াকে করিব দমন।
প্রাণে মারবেন না প্রভু, আমাদেরকে অনাথিনী করো না প্রভু, আমাদের স্বামীকে আপনি ছেড়ে দিন, আমাদের স্বামীকে প্রাণ ভিক্ষা দিন। শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথা মতো আজ আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু শোনো কালিয়া, আর তুমি কালিয়া দহেতে বসবাস করতে পারবে না। তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও তোমাদের ওই সাপের দ্বীপ রমণক দ্বীপে। প্রভু, আমি কেমন করে রমণক দ্বীপে যাব? আমাকে যে গরুর দেখলে আমাকে খেয়ে ফেলবে, আমাকে যে গরুর দেখলে আমাকে খেয়ে ফেলবে। চিন্তা করো না কালিয়া, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনোদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। এবার চলো চলো কালিয়া, আমাকে যমুনা থেকে বাইরে নিয়ে চলো। আসুন আসুন প্রভু, আমার মস্তকে আসুন। নারায়ণ গে নারায়ণ, ভব ভয় হরণ নারায়ণ, নারায়ণ গে